গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে হচ্ছে আজকে 29শে মে, আজকে 29th মে। আর তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাইসোরের উদ্দেশ্যে। তো আমরা এখনো হোটেল থেকে রিচ করিনি, এখন বাজে 9টা 10 হয়ে গেছে। তো আমরা এখনই বেরোবো, সমজিৎ বেরিয়ে গেছে নিচে গাড়ি আনতে। আর আমরা এখন আপাতত রেডি সবাই হয়ে গেছি। আর এই যে দেখিয়ে দিকে দে, আর এই হচ্ছে বেটু। ও রেডি হয়ে গেছে মোটামুটি, তো দেখো। আর এই যে বাবা সেখানে শুয়ে আছে, সমরজিৎ ব্যাগগুলো নিয়ে চলে গেছে। আর হচ্ছে আমরা এখন আপাতত রুমটা ছেড়ে আমরা বেরোবো। আর আমাদের নেক্সট এবারে ডেস্টিনেশন হচ্ছে মাইসোর। তো আজকে এখান থেকে মোটামুটি ওই 9 ঘন্টা 15 মিনিট মতন দেখাচ্ছে। মোটামুটি আমাদের ঢুকতে ঢুকতে আশা করছি রাত্রি 9টা 9:30 বেজেই যাবে, আবার ওখানে হোটেলে ঢুকতে ঢুকতে। তো আমরা ইচ্ছে আছে মাইসোর বাস স্ট্যান্ডের কাছেই একটা হোটেল নেব। তো দেখা যাক কোথায় কিরকম ট্যারিফে পাই। আর এই দেখি এটা বার করো বাবা। তো চলো, রাস্তাতে বইটা দেখো, রাস্তাতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই হোটেলটা সামনেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, আয় চলে, এই হচ্ছে হোটেলের রিসেপশন। আসতে এই আমরা লিফটের মধ্যে আছি। হ্যাঁ, হয়নি। এই লিফটে করে আমরা যাচ্ছি। সমরজিৎ তো আগেই চলে গেছে। মানে পার্কিংটা বেশ ভালো। আর চল, এখানে দেখো, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমরা যেতে পারবে। ওই যে পাপা ওইখানে পার্কিংটা, এখানে দেখো এরকম আন্ডারগ্রাউন্ড পার্কিং, একদম রাস্তার ওপরেই। এই যে এমভিআর লঞ্চ, এখানে দেখো কালো জাম আর কাঁঠাল বিক্রি হচ্ছে। কত, এই দেখো কত কালো জাম বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা লোকের বাড়িতে তাদের নাম লেখা আছে। একটা ডাক্তারের, বেটু ডাক্তারের সাইনটা দেখেই বললো প্রচন্ড কাঁঠালের গন্ধ, একদম কাঁঠালের গন্ধটা যেহেতু ভালো লাগে না একদম। তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে মাইসোর। তো চলো আমরা এবারে বেরোই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ওহো, জলের বোতল নেওয়া হলো না, থাক পরে। তো আমরা একটা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম, সেই কারণের জন্যই আমরা এখানটায় চলে এসেছি। চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। এখন সবাইকে টাটা। তো দেখো আমরা এখানে নেল্লোর থেকে বেরিয়ে আমরা এখানে একটা রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে আমরা ধোসা নিয়েছি, দুটো মশলা ধোসা আর বেটির জন্য একটা প্লেন ধোসা। আর হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ ছাড়া পাঁপড় ভাজা ওর বাবা বলছে। তো খুবই টেস্টি খাবারটা। এই দেখো ধোসা এখানে বসিয়ে দিয়ে গেছে, ডাব্বা ডুব্বি। ওই আর কি, মানে এটা সব টেবিলেই আছে। আর এই যে বেটু কেমন রেখেছে দেখাচ্ছে, দেখো এটা তোমাদের জন্য দিল। এই যে সমজিৎ খাচ্ছে আর ফোন দেখছে, ম্যাপ দেখছে।
চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার বেরোবো এখান থেকে। দেখো এই যে এখানে এই যে ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে চিতোর চলে যাচ্ছে, সরি বাঁ দিকে ওই দিকটাতে চিতোর চলে যাচ্ছে। আমরা হচ্ছে এই ডান দিকে এদিকে ঘুরে গেলাম, এদিকটা হচ্ছে ব্যাঙ্গালোরের দিকে। দাঁড়াবে এখানটায়, কফি খাবে, কফি আনতে। আমরা আগের বারও মনে হয় এখানটা থেকে খেয়েছিলাম। তো বন্ধুরা আমরা এখন কর্ণাটকা, বেশ কিছুক্ষণ আগেই আমরা মোটামুটি ওই অলমোস্ট দুটো দুটো এরকম হবে বলো, আমরা 2টো নাগাদ ঢুকে গেছি কর্ণাটকে। তো আমরা এখন যে সিটিটা কর্ণাটকের মধ্যে আছি সেটা হচ্ছে কোলার। তো কেজিএফ আর কি, যেটা হচ্ছে কয়লার গোল্ড ফিল্ড আর কি, সেই সিটির মধ্যে দিয়ে আমরা এখন পাস করছি। তো এটা অ্যাকচুয়ালি মানে ব্রিটিশের আগে, মানে খ্রিস্টপূর্ব মানে সময় থেকে এখানে গোল্ড আর কি তোলা হয়। তো কোলারের যে গোল্ড ফিল্ড, এখানে গোল্ডের সাথে সাথে গোল্ডটা তো পাওয়া, মানে এখন আর এতটা হয়তো পাওয়া যায় না, আগে পাওয়া যেত। তো কোলারে গোল্ডের সাথে সাথে কিন্তু এখানে আম, আর হচ্ছে আমও খুব বিখ্যাত, যেটা হচ্ছে এক্সপোর্ট করা হয়। আর হচ্ছে এইরকম কোয়ালিটির আম আর কি এখানে পাওয়া যায়, যেটা বিদেশে এক্সপোর্ট করা হয়। আর এছাড়া হচ্ছে তোমার মিল্ক প্রসিডিওর যেটা থাকে, মিল্ক প্রসিডিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার কর্ণাটকার মধ্যে এই কোলারে হচ্ছে সব থেকে মানে বড় আর বেশি আর কি এইখানে হয়ে থাকে। এছাড়াও পেঁয়াজ উৎপাদন হয় এই কোলারে। তো তোমাদেরকে একটু ভিউটা দেখাই, কোলার মানে সাইডের যে ভিউ গুলো আছে সেগুলো একটু দেখাই, তার সাথে সাথে তোমাদেরকে আমি আরো গল্প করছি তোমাদের সাথে। এই হচ্ছে কোলারের, এটা কোলার ওই সিটিটা হচ্ছে ওইদিকে। এটা কিন্তু ব্যাঙ্গালোরের থেকেও পুরনো সিটি হচ্ছে এই কোলারটা। ব্যাঙ্গালোর যে সিটিটা, সেই ব্যাঙ্গালোর সিটির থেকেও পুরনো সিটি হচ্ছে এই কোলার। এখানে হচ্ছে তোমার কর্ণাটকার সব থেকে বড় মিল্ক প্রসেসিং যে এরিয়া, সেটা হচ্ছে এই কোলার। আর এছাড়াও এখানে সিল্ক পাওয়া যায়, এখানে সিল্ক কিন্তু খুব বিখ্যাত। আর হচ্ছে এখানকার তোমার মানে গোল্ড তো কেজিএফ যেটা বলে, কেজিএফ টাউনটা হচ্ছে ওই দিকে দেখালো এক্ষুনি এতে, তো ওটা হচ্ছে কেজিএফ টাউন। আর তোমার হচ্ছে এখানে মানে সব থেকে পুরনো সোনার খনি যেগুলো, সেগুলো হচ্ছে কোলারে। আর এই জন্য কোলারকে তোমার হচ্ছে গোল্ডেন সিটি বলা হয়, গোল্ডেন সিটি বলা হয় কোলারকে গোল্ড উৎপাদনের জন্য। এটার অ্যাকচুয়ালি 1980 সালে হচ্ছে তোমার ব্রিটিশ কোম্পানি জন টেইলর অ্যান্ড সন্স এখানে খনির কাজ সবার প্রথম শুরু করেছিল, সেটা হচ্ছে 1880 সালে। 1880 সালে। আর একটা যেটা অ্যাকচুয়ালি এখানে সোনা তোলা হয়েছিল 1880 সালে, কিন্তু খোঁজা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে। এটা একটা কিন্তু ভীষণ ব্যাপার, যে মজার ব্যাপার, যে এটা খোঁজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে। তারপরে যখন চোল রাজারা যখন রাজত্ব করতেন, সেই চোল রাজাদের রাজত্ব সময় আর হচ্ছে বিজয়নগরের যে রাজা ছিলেন, তিনিও এখানে কিন্তু সেই সময় এখানে সোনার খোঁজ এখানে উনি মানে ওনারা করতেন আর কি। এই হচ্ছে কোলারের মানে বিশিষ্টতা আর কি। এখানে আর পাহাড়গুলো দেখা যাচ্ছে না এখন, পাহাড়গুলো একটু আগে ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল, ওটা যেহেতু সাইডের দিকে সিটিগুলো চলে এসছে। আর আমাদের কিন্তু মাইসোরের রাস্তার জাম প্রচুর দেখাচ্ছে, মনে হচ্ছে প্রচুর জাম আছে। ব্যাঙ্গালোরের ওখানে হয়তো প্রচুর জাম আমরা পাবো, মানে এই দেখো, যদি
দেখি খুব বেশি রাত্রি হয়ে যাচ্ছে, তাহলে আমরা হয়তো আজকে মাইসোর পর্যন্ত না গিয়ে বা আমরা হয়তো ব্যাঙ্গালোরেও থেকে যেতে পারি রাত্রে। এবারে সেটা সময়ের সাথে সাথে বলা যাচ্ছে, কেননা টাইম ক্রমশ বেড়ে দেখাচ্ছে। এখানে দেখো আম বিখ্যাত বললাম, এই আম দেখো প্রচুর আম, কাঁঠালও অন্ধ্রপ্রদেশেও দেখেছিলাম যে কাঁঠাল টাঠাল প্রচুর মানে রাস্তার সাইডে বিক্রি হচ্ছে। আর আম, প্রচুর আম কিন্তু প্রচুর হচ্ছে, বিক্রি হচ্ছে এখানে। আর বেশ বড় বড় সাইজের এখানেও এই দেখো আম গাছও প্রচুর। দেখো এই সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে আম গাছ, বড় বড় বাগিচা, মানে একদম হচ্ছে একর একর জমি নিয়ে আমের গাছ আছে, কাজুর গাছ লাগানো আছে আর কি। সবাই মানে খেতি বাড়ি যেটাকে বলে আর কি, সেই চাষ করেছে। এখানে এখন আর পাহাড় দেখা যাচ্ছে না, পাহাড়গুলো এত সুন্দর লাগছিল একটু আগে। আর রাস্তাঘাট অসম্ভব সুন্দর। আর হচ্ছে এই দেখো সামনে রাস্তাটা একটু দেখাই তোমাদের, এই যে দেখো রাস্তাঘাট তো অসম্ভব সুন্দর, কিন্তু টোলও সুন্দর, প্রচুর টোলও আছে। আর অন্ধ্রপ্রদেশে তো তেলের দাম 118 টাকা করে নিল লিটার আর পেট্রোল। আর হচ্ছে তা এইতে কর্ণাটকাতে নিল হচ্ছে 111 করে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 2 টাকা কম। আর উড়িষ্যাতে মনে হয় 109, উড়িষ্যাতে 100, হ্যাঁ উড়িষ্যাতে 108, উড়িষ্যাতে হচ্ছে 108 করে, অন্ধ্রপ্রদেশে নিল 118, আর তা কর্ণাটকাতে হচ্ছে 111। আমাদের কিন্তু এর আগে আমরা যে এসেছিলাম অন্ধ্রপ্রদেশে ভাইজ্যাক পর্যন্ত এসেছিলাম, তারপরে কেরালা গেলাম। আর কর্ণাটকটা আমাদের এই ফার্স্ট টাইম, আমরা এর আগে কর্ণাটকা আসিনি। সমরজিৎ এখানে ড্রাইভিং করছে, আর এই যে ইনি এখন এখানে ঘুমিয়ে গেছেন অনেকক্ষণ, বকর 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 করে, তারপরে অ্যাট লাস্ট উনি ঘুমিয়ে পড়েছেন। তো চলো দেখা যাক, আবার ব্যাঙ্গালোর সিটিতে ইন করলে তখন আবার দেখাবো তোমাদেরকে কি পরিস্থিতি আছে, কতটা জ্যাম আছে। দেখো আমরা এখন ব্যাঙ্গালোরে আছি, একবার গাড়ির জ্যামটা দেখো। 34 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 1 ঘন্টা 34 মিনিট, 1.5 ঘন্টার ওপরে দেখাচ্ছে 34 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে অবস্থা, প্রচন্ড জ্যাম। প্রচন্ড একদম জ্যামের মধ্যে পুরো পড়ে আছি। এইবারে সমুদ্রতে তোমার আর ঘুম পাচ্ছে এখন? একটু আগে বলছিল ঘুম পাচ্ছে, এত সুন্দর রাস্তা দিয়ে চালিয়ে এসছে, ওর খুব ঘুম পাচ্ছিল। আর এখানে ওর ঘুম টুম সব চলে গেছে, পুরো দ্বিতীয় কলকাতা আর কি। চলো ছাড়ছে, আর জোয়ান খেতে হবে না। গো 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 গো, জোয়ান খাচ্ছে। দেখো আমরা এখনো ব্যাঙ্গালোরেই আছি, গত প্রায় 2 ঘন্টা মনে হতে চললো এই জ্যাম পেরিয়ে। তার মধ্যে আবার শুরু হয়েছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখনো ব্যাঙ্গালোরটা ছাড়তে পারিনি। হ্যাঁ বলছে আমরা ব্যাঙ্গালোরেই থেকে আর পারবো না। দেখো ম্যাপটা দেখো, পুরো রেড হয়ে জ্বলছে। বাবু ম্যাপটা দেখা, রাস্তা পুরো এরকম রেড হয়ে জ্বলছে, রেড হয়ে চলে আসছে। এখনো পর্যন্ত আমি হোটেলেও ফোন করিনি, দেখা যাক কি হয়। যা অবস্থা, মোটামুটি জ্যাম কখন কাটবে জানি না। এত ট্রাফিক বলার মতো নয়, মানে কলকাতার মতন একদম অবস্থা। আর তার সাথে মানে দেখো রাস্তার সাইডের দিকে একদম জলে ভর্তি হয়ে গেছে বৃষ্টিতে, পুরো হাওয়াও দিচ্ছে তার সাথে প্রচন্ড। আর এত ট্রাফিকে না বিরক্ত লেগে যাচ্ছে বেশ। আজকে মানে মনে হয় সব থেকে কম রাস্তা আমরা কভার করছি, মনে হয় সব থেকে বেশি টাইম, এরকম ব্যাপার আর কি।
বেরোতেও সকালে লেট হয়েছে অবশ্যই, কিন্তু তারপরও মোটামুটি যা টাইম দেখাচ্ছিল 7:30 পৌনে 8টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু তো টাইম বাড়তে বাড়তে এখন মোটামুটি বিশাল টাইম হয়ে গেছে। এখন ইটিএ কটা দেখাচ্ছে? 9টা, অলরেডি 9টা দেখাচ্ছে। এখন তো যা অবস্থা, কি মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো সেটাও জানি না মাইসোর। দেখা যাক, তবে ইচ্ছে আছে আজকে মাইসোর ঢুকে যাওয়ার, এবারে দেখা যাক কি হয়। চলো, এই বৃষ্টি মাথায় নিয়ে এবারে, আজকে মা বললো আজকে খড়গপুরেও বৃষ্টি হয়েছে বলে। এই বাসগুলোর জন্য আরো বিরক্ত হয়ে গেছে, মাঝখানে দুদিকে দুটো বাস হয়ে গেছে, গাড়িগুলো এগোতেও পারছে না। এদিকে একটা বাস, ওদিকে ওই দিকটা আবার খালি হয়ে চলে গেল। ওই যে দাঁড়িয়ে গেছে, দাঁড়া। সবাই যাবে, ওইদিকে যাচ্ছে যখন এদিকেও যাবে, ওই দুপা যাবে আবার দাঁড়াবে। চলো আমরা এগোই, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তো অ্যাট লাস্ট আমরা মাইসোরে এসে পৌঁছেছি। আমরা মাইসোরে, তো রুমেও পৌঁছে গিয়েছি। আর এই রুমটা পুরো হোমস্টে এর মতন। তো রুমটা সত্যি ভীষণ সুন্দর। আর তো হচ্ছে, আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। দেখো রুমটা, আমি তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। হোটেলের রিসেপশনটা, বাকি জায়গাগুলো কালকে সকালে দেখাবো। আমরা যেহেতু বেসমেন্টে এখানে পার্কিং প্লেস আছে, তো বেসমেন্টে আমরা গাড়ি রেখে ওপরে চলে এসেছি, সে কারণে আর হচ্ছে নিচটা দেখানো হয়নি তোমাদের। তো ওটা কালকে দেখাবো। আমরা এখানে আজকে রাত্রিটা এবং কালকের দিনটা আমরা এখানে স্টে করব। তা কালকে আবার মাইসোর প্যালেসটা আমরা ঘোরা আছে, যদিও আমরা প্যালেসের সামনে দিয়েই এলাম। তো এবারে দেখো, তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে রুম। দাঁড়া, উপরে লক করা আছে, তুই শোন না, সব কিছুতে পাকাবো। দেখো, এখানটায় একটা ব্যালকনি, সকালবেলা ব্যালকনিটা দেখাতে পারবো ভালোভাবে। আর দেখো কিরকম বৃষ্টি পড়েই যাচ্ছে, প্রচুর বৃষ্টি পড়ে যাচ্ছে। এটা সকালবেলা তোমাদেরকে দেখাবো, চল ওদিকে চল। টিভি, এখানে একটা আলমারি আছে, এই হচ্ছে আলমারি। আর অনেকটা হচ্ছে স্যুট টাইপের। এই দেখো এখানে, এই হচ্ছে শাওয়ার এরিয়া, টয়লেট, এখানে হচ্ছে একটা বেসিন, এখানে হচ্ছে ডাস্টবিন, সব দেওয়া আছে এখানে। আর এখানে এরা তো এই একটা জলের বোতল, এখানে এই সাবান, শ্যাম্পু, আর একটা হচ্ছে ডেন্টাল কিট দিয়েছে, একটা টেলিফোন আছে। আর এখানে যদি বেশি লোক আসে বা বেশি কাপল থাকলে সেক্ষেত্রেও তোমরা এগুলো ইউজ করতে পারবে, এখানে ওরা খুলে দেবে। এগুলো বন্ধ আছে, দেখো এই দরজাগুলো। এটা আমাদের রুম নাম্বারটা যেহেতু 102, তো এই 102 এর মধ্যে এখানে একটা রুম আছে দেখো। আর এই পাশে একটা হচ্ছে ব্যালকনি। এই পাশটা লাগিয়ে দিয়েছে, লাগানোটা হয়নি। এই দেখো, এখানে বেশ একটা বড় ব্যালকনি। ফ্যান, এখানটা একটা ফ্যান আছে, এখানটায় হচ্ছে বেসিন। আর এই জায়গাটায় দেখো এরকম একটা ডাইনিং এরিয়া আছে। আর এখানে গ্লাস, কাপ, আর হচ্ছে এখানে এখানটায় বসেও কেউ খেতে পারবে। এখানে সোফা আছে, সোফা, ফ্যান, এগুলো সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে দেখো আরো একটা রুম আছে, এই যে 1021, এটা হচ্ছে আরেকটা রুম আছে।
আর মানে প্রপার্টিটা খুব বড়। আর মানে এটার আমাদের হচ্ছে ট্যারিফ পড়লো 2300। ওখানে লাইটার ফ্যানটা অফ করে দিয়ে এটা 2000 2300 হচ্ছে আমাদের এটা ট্যারিফ পড়লো। তো চলো আজকের মতন এখানে টাটা এখন। তো আমাদের একটু কিছু খাবার অর্ডার করছে সমরজিৎ। তো আমরা খেয়ে দিয়ে আজকে আপাতত রেস্ট নেব। কালকে সকালবেলা কালকে আবার দেখা হবে তোমাদের সবার সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।